রাজশাহীর পাইকারি বাজারে মাছের আমদানি কম থাকায় দাম চড়া। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর নওদাপাড়া বাজারে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি শাহিনের কাছে। এখনো সূর্য ওঠেনি, কিন্তু এরই মধ্যে জমজমাট হয়ে উঠেছে রাজশাহীর নওদাপাড়া আমচত্বর মাছের পাইকারি বাজার। এখানে যখন ঘুটঘুটে অন্ধকার থাকে তখনই জেলার বিভিন্ন উপজেলা থেকে মাছ নিয়ে এখানে বাজারে হাজির হন বিক্রেতারা। দিনের আলো যত স্পষ্ট হয় তার মধ্যেই কিন্তু যারা খুচরা ক্রেতারা আছেন তারা এই বাজারটিতে আসেন এবং হাকডাকের মাধ্যমে জমজমাট বেচা বিক্রি শুরু হয়। আমরা প্রতিদিনই দেখি যে জানি যে এই বাজারটিতে ভোরে ভোরে এই বাজার শুরু হয় এবং 8টা সাড়ে 8টা নাগাদ কিন্তু এই বাজারটি শেষ হয়ে যায়। রাজশাহী নওদাপাড়া মাছের এই যে পাইকারি বাজার রয়েছে, এই বাজারটিতে পদ্মা নদীর বিভিন্ন মাছ সহ জেলার বিভিন্ন উপজেলায় উৎপাদিত যেসব মাছ রয়েছে সেসব মাছ এখানে নিয়ে আসা হয়। এই বাজার থেকে জেলার বিভিন্ন যে খুচরা বাজার রয়েছে সেখানে যারা পাইকারি ক্রেতা রয়েছেন তারা কিনে কিন্তু খুচরা বাজারে নিয়ে যান। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে কিন্তু এই জায়গাটি থেকে মাছ চলে যায়। বিশেষ করে ঢাকার কাউরান বাজার সহ বড় বড় বাজারে কিন্তু পাইকাররা তাদের মাছ কিনে সেখানে নিয়ে যান। আমরা যদি বলি যে অন্যান্য দিনের তুলনায় আজকে মাছের বাজারে মাছের আমদানির তুলনামূলক কম। মাছের আমদানি যেদিন কম থাকে সেদিন দাম কিন্তু একটু চড়া থাকে, সে তুলনায় আজকে মাছের দাম একটু চড়া। যদি বলি যে প্রতি কেজি মাছের দাম 30 থেকে 40 টাকা পর্যন্ত বেশি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যদি অন্যান্য মাছের কথা বলি সেই মাছগুলোর দাম কিন্তু বেশি, বিশেষ করে নদীর যেসব মাছ রয়েছে সেই মাছের দাম তুলনামূলক বেশি। এই রাজশাহীর এই বাজারটির আমরা দেখি যে প্রতিদিন কিন্তু এখানে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসেন এবং হাক ডাকের মাধ্যমে কিন্তু এখানে জমজমাট বেচা কিনা চলে। এই আজকে যদি কিছু মাছের আপনাদেরকে দাম যদি বলি যে কেজি সাইজের যে রুই মাছ রয়েছে সেই রুই মাছ আমরা দেখেছি 200 থেকে 220 টাকা 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং বড় সাইজের যে রুই মাছ রয়েছে 3 কেজি এবং 3.5 কেজি ওজন সেই মাছগুলো আমরা দেখেছি 300 থেকে 350 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হতে আমরা দেখেছি। যদি বলি যে ওই বাজারটিতে যে পরিমাণ মাছের আমদানি থাকে আজকে তুলনামূলক একটু কম, আমদানি কম থাকার কারণে কিন্তু দাম একটু বেশি। যেই দিনটাতে মাছের আমদানি প্রচুর থাকে সেদিনে কিন্তু দাম তুলনামূলক কম থাকে। এখানকার যারা মাছের বিক্রেতা রয়েছেন বা মাছ চাষি রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখন মাছের যে খাদ্য মাছের যে খাবার সেই খাবারের দাম কিন্তু অনেক বাড়তে এবং মাছ উৎপাদন করতে গিয়ে কিন্তু তাদেরকে প্রচুর টাকা খরচ করতে হয়, সেই জন্য তারা কম দামে কোনোভাবে মাছ বিক্রি করতে পারেন না। তাছাড়া আরেকটি সমস্যার কথা মাছ বিক্রেতারা আমাদেরকে বলেছেন যে এই মাছটি যখন জেলার বিভিন্ন উপজেলা থেকে তারা এই বাজারে নিয়ে আসেন তখন তারা একটি সমস্যার মধ্যে পড়েন। জায়গায় জায়গায় কিন্তু মাছের ছোট ছোট গাড়িগুলো থেকে টাকা নেওয়া হয়, এই কারণে মাছের দাম কিন্তু তাদের বেশি পড়ে যায় এবং এখানে এসে তাদের বাড়তি দামে সেই মাছটি বিক্রি করতে হয়। আজকে আমরা দেখেছি এই বাজারে সব ধরনের মাছই উঠেছে, রুই মাছ, মৃগেল মাছ, সিলভার মাছ থেকে শুরু করে নাইলটিকা থেকে শুরু করে এবং নদীর কিন্তু বিভিন্ন মাছ এই বাজারটিতে ওঠে। বিশেষ করে নদীর পাঙ্গাস, নদীর বোয়াল মাছ কিন্তু এই বাজারটিতে পাওয়া যায় এবং খুচরো বিক্রেতারা যারা আছেন তারা এই বাজারটিতে আসেন, মাছ কেনেন এবং জেলার অন্যান্য বাজারে নিয়ে যান। এবং শুধু তাই নয়, ঢাকা সহ চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় এই জায়গা থেকে মাছ নিয়ে তারা কিন্তু তাদের খুচরা পর্যায়ে বিক্রি করেন। আমরা জানি যে এই বাজারটি থেকে শুধু দেশের বিভিন্ন জায়গায় না, এখানকার বড় বড় মাছ কিন্তু দেশের বাইরে পর্যন্ত চলে যায়। রাজশাহী জেলা মাছ উৎপাদন এবং বিপণনে দেশের অন্যতম শীর্ষ জেলা। এই জেলায় প্রচুর পরিমাণ মাছ উৎপাদন হয় এবং এই জেলার উৎপাদিত মাছ এই জেলার যেমন চাহিদা মিঠায় তেমন দেশের চাহিদাও কিন্তু এই জেলা থেকে উৎপাদিত মাছ চলে যায়। তো এ ছিল আমার কাছে রাজশাহী থেকে মাছের যে বাজার তার সর্বশেষ। আমরা এখন ফিরে যাব স্টুডিওতে।
সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।